আসসালামু আলাইকুম। রাইতের বাজে 11:14 চলেন মিষ্টি বানাই। ১ বছর আগের ভিডিও দিতাছি আজকা। ফ্রিজে দুধ আছিল ৪ কেজি না সরি ৪ টা পাতিলে ২ কেজি একদিন আধা কেজি কইরা তো সবগুলা দুধ তাড়াতাড়ি করে ছাইক্কা নিলাম। এর পরে দুধ চুলার উপরে বসাই দিয়া লেবুর রস বানাই নিতাছি। আর এদিকে এই যে হানির কথা মনে হইলে আমার মেয়ে এখনো কাঁদে। আমার মেয়ে অনেক শখ কইরা হানিরে আনছিল। সেই ছোট্টবেলা থেকে হানিরে আইনা পাইল্লা বড় কইরা হাওন, লবণ, গুমান, আগুন মতন সবকিছু শিখাইছে। এর পরে এক বাটা চুরি কইরা লইয়া গেছে। যদিও ৩ মাস পরে খোঁজ পাইছিলাম কিন্তু হ্যাঁ বেটা ঝগড়া লাগিয়া যায় বেটা দিব না থাকা। হানি ওদের কাছে ভালো থাকুক। আর এদিকে আমি দুধ বসাই দিছি আর হানির জন্য একটু রাইখা দিছিলাম বলক আসার পরে। হানি গরম গরম দুধ খাইতে অনেক পছন্দ করতো। লেবুর রস যে করছিলাম ওটার সাথে পানি মিশাই নিছি। তারপরে চুলাটা বন্ধ কইরা ২ বারে লেবুর রসটা দুধের সাথে মিশাই নিব আস্তে আস্তে করে। বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকা একটু নাড়াচাড়া দিয়ে লেবুর রসটা মিশাই নিতে হবে। তারপরে পানি ছাইকা ভালো করে ধুইয়া এটাকে পানি ঝরতে দিয়ে এদিকে শিরা বানাইতে আসলাম। ৩ কাপ চিনি ১ কাপ পানি না সরি ভুল হয়েছে, ১ কাপ চিনি ৩ কাপ পানি। এর মধ্যে এলাচ দিয়ে দিলাম। এদিকে ছানার পানিটাও ঝইরা গেছে। ছানাটাকে ভালো করে মাখতে হবে। ছানা মাখানো যত সুন্দর হইব মিষ্টিটাও তত সুন্দর হইব খাইতে। তো ছানাটাকে মাইখা নিতে হবে। এভাবে ঢং ঢং করে মাখলে কিন্তু হইব না। আমি প্রথম যেভাবে দেখাইতেছি যে এভাবে ছানা মাখলে হইব না। ছানা মাখতে হইব হাতের তালু দিয়া। আর এদিকে শিরাটা হইতে থাক, আপনাদেরকে দেখাই দেই ছানা কিভাবে মাখতে হইব। আমার ছানাটা কিন্তু এই যে দেখেন খুব সুন্দর সফট হয়ে গেছে। আমি মাখানোর সময় শুধু ঘি ব্যবহার করছিলাম। এই যে এভাবে মাখতে হইব হাতের তালু দিয়া। মেয়েরে বলতাছি যে প্লেটের মধ্যে কামড় দিয়া ধরো যাতে আমি মাখলে প্লেটটা না নড়ে। আমি যখন মাখছিলাম তখন তো আর মোবাইল ছিল না হাতে, তখন আমি নিজেই মাখতে পারছি। এই যে মাখতে মাখতে এরকম কাই বানাই ফেলবেন, যেমন মেরা পিঠার কাই বানায় চায় না বা সিদ্ধ করে কিন্তু খাইয়ে ফেলেন না, এটাতে মিষ্টি বানাইবেন শিরার মধ্যে সিদ্ধ করতে হইব। আবারও দেখাই দিই আপনাদেরকে এই যে ছানাটা কত সুন্দর হয়েছে, সফট হয়েছে। আমি মাখানোর সময় শুধু ঘি দিছিলাম, ওইটা দেখাইতে পারি নাই কারণ আমার মোবাইলটা তো একটু বেশি দামি, এজন্য ভইরা গেছিল। মিষ্টি বানাইয়া মোবাইল সাফ সুতরা কইরা আবার ভিডিও করতে করতে ওই ঘি দেওয়ার ভিডিওটা নিতে পারি নাই। মিষ্টি কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম। আর ঢাকনা ওঠানোর পরে দেখেন কত ফুলছে। মিষ্টি বলতেছে যে আমাদেরকে এখান থেকে উঠাও, আমাদের জায়গা হইতেছে না। তো একটা উঠাই চেক করতেছি পানির মধ্যে মিষ্টি পারফেক্ট সিদ্ধ হয়েছে কিনা এইভাবেই নাকি চেক করতে হয়। ইউটিউবে দেখছি, তবে ইউটিউব দেখা মিষ্টি বানাইতে যাইবেন না, তাইলে কিন্তু জীবনেও হইব না। আমি এটা বলতেছি না হইব। মিষ্টি আপনি পারফেক্ট তখনই বানাইতে পারবেন যখন আপনি প্রথমবার বানাবেন, তারপরে দ্বিতীয়বার বানাবেন, তৃতীয়বার বানাবেন, তখনই বুঝতে পারবেন মিষ্টিতে আপনাকে কি ব্যবহার করতে হবে আর কি ব্যবহার করতে হবে না। এখানে আমি ঘি ব্যবহার করছিলাম। এর পরের বার যখন মিষ্টি বানাইছি তখনকার মিষ্টিটা আরও ভালো হয়েছিল। ওইটা যদিও ভিডিও নিতে পারি নাই। ওইটাতে আমি গুঁড়া দুধ, ঘি, একটু সুজি ব্যবহার করছিলাম। ওই মিষ্টিটা একটু ভালো হয়েছিল। একদম পারফেক্ট মিষ্টি বানানো শিখে গেছি আর এখন বানাইতে অলস লাগে। যাই হোক খুব ভালো মিষ্টি হয়েছিল।